বিশ্ব যখন ভাবছিল ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতিতে মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস বইবে, ঠিক তখনই রক্তে ভিজল বৈরুতের মাটি। মাত্র ২৪ ঘন্টায় ২৫৪টি প্রাণ কেড়ে নিল ইসরায়েলি বোমারু বিমান। যে চুক্তিতে ইরানের সাথে সমঝোতা হলো, সেই চুক্তিতে লেবানন ঠাঁই পেল না কেন? ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দম্ভ ভরে বলেছেন, লেবানন এই চুক্তির বাইরে। তবে কি শান্তির আড়ালে এক পুরো জাতিকে নিশ্চিহ্ন করার নীল নকশা তৈরি হয়েছে? তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি, ওমর ইনাম। বর্তমানে লেবানন এখন এক জীবন্ত নরক। প্রধানমন্ত্রী নওয়াফ সালাম যখন বিশ্ব দরবারে আর্তনাদ করছেন এই কিলিং মিশন থামানোর জন্য, তখন ওয়াশিংটন আর তেল আবিব খেলছে এক নিষ্ঠুর খেলা। ইসরায়েল শুরু থেকে একটি লক্ষ্য নিয়ে কাজ করছে, ইরানকে শান্ত রেখে হিজবুল্লাহকে একা করে দেয়া। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সরাসরি জানিয়ে দিয়েছেন, তারা লেবানন রক্ষার কোনো প্রতিশ্রুতি দেননি। অথচ এই চুক্তির অন্যতম মধ্যস্থতাকারী পাকিস্তান দাবি করেছিল, যুদ্ধবিরতি মানেই পুরো অঞ্চলে সংঘাত থামা। এই দ্বিমুখী অবস্থানই প্রমাণ করে লেবানন এখন বিশ্ব রাজনীতির দাবার গুটি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন এক কোণঠাসা বাঘ। তার পিঠ দেয়ালে ঠেকে গেছে দাবি করছেন। যুদ্ধের শুরুতে তিনি হুঙ্কার দিয়েছিলেন, ইরানের শাসন ব্যবস্থা বদলে দিবেন, তাদের পরমাণু কেন্দ্র ধুলোয় মিশিয়ে দেবেন। কিন্তু বাস্তবতা হলো, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তিনি আটকাতে পারেননি। এখন ঘরের ভেতরে যখন তার পদত্যাগের দাবি উঠছে, তখন নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে তার আরও একটা বড় বিজয় প্রয়োজন। আর সেই বিজয়ের নাম তিনি দিয়েছেন লেবানন ধ্বংস। বিরোধী নেতা ইয়ার লাপিদ সেজন্যই বলেছেন, নেতানিয়াহুর এই অভিযান আসলে তার নিজের ব্যর্থতা ঢাকার এক মরিয়া চেষ্টা। ইসরায়েলি গোয়েন্দাদের সবচেয়ে বড় ভুল ছিল হিজবুল্লাহর শক্তিকে খাটো করে দেখা। তারা ভেবেছিল কয়েক দফা পেজার হামলা আর জ্যেষ্ঠ নেতাদের হত্যার পর সংগঠনটি পঙ্গু হয়ে গেছে। কিন্তু মাঠের চিত্র ভিন্ন। হিজবুল্লাহর হাতে এখনো হাজার হাজার সক্রিয় যোদ্ধা এবং অত্যাধুনিক মিসাইল মজুত রয়েছে বলে দাবি করা হয়। ইসরায়েল এখন চাইছে হিজবুল্লাহকে দক্ষিণ লেবানন থেকে পুরোপুরি উচ্ছেদ করতে, কিন্তু এর মাসুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে। কোনো সীমান্ত রেখা নেই কোনো ফ্রন্ট লাইন। পুরো লেবাননই এখন ইসরায়েলের টার্গেট প্র্যাকটিস গ্রাউন্ড। লেবানন রেড ক্রসের প্রধানের ভাষায় এটি কোনো যুদ্ধ নয়, এটি একটি নিয়মহীন গণহত্যা। কোনো পূর্ব ঘোষণা নেই, কোনো সেফ জোন নেই। বৈরুতের দক্ষিণাঞ্চল থেকে শুরু করে জনবহুল আবাসিক এলাকা, সবখানেই নামছে ইসরায়েলি নরক। হাসপাতালের জরুরি বিভাগের প্রধানরা বলছেন, রোগীরা সবাই চরম ট্রমাটিক শকে আছে। যেই তাই হাসপাতালের করিডোরে কান পাতলে শোনা যাচ্ছে শুধু শিশুদের হাহাকার। এমনও দেখা গেছে পুরো একটি বহুতল ভবন ধসে পড়ে পরিবারগুলো মাটির নিচে জীবন্ত কবরস্থ হচ্ছে। ইসরায়েল কি তবে লেবাননকে পরবর্তী গাজায় রূপান্তর করতে চাইছে? জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কেবল নিন্দা জানিয়েই তার দায়িত্ব শেষ করছেন। অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মতো দেশগুলো যুদ্ধবিরতির দাবি তুলছে ঠিকই, কিন্তু তাতে কি নেতানিয়াহুর যুদ্ধ বিমানে লাগাম টানা যাচ্ছে? অন্যদিকে বিশ্বব্যাংক আর IMF তেলের দাম বাড়ার হিসাব কষছে। জ্বালানি কেন্দ্র আর বিমানবন্দরের উপর হামলা চালিয়ে ইসরায়েল শুধু হিজবুল্লাহকে নয়, পুরো লেবাননের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে। যখন একটি দেশের লাইফলাইন কেটে দেয়া হয়, তখন বুঝে নিতে হয় লক্ষ্য কেবল সামরিক জয় নয়, লক্ষ্য হলো একটি জাতিকে জাতিগতভাবে পঙ্গু করে দেয়া। এখন শুরু হয়েছে এক ভয়ঙ্কর স্নায়ুযুদ্ধ। উদ্ধারকর্মীরা যখন ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিতদের খুঁজছেন, তখন ইসরায়েলের ট্যাঙ্কগুলো সীমান্তে মহড়া দিচ্ছে। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখন আর তেহরানের টেবিলে নয়, নির্ধারিত হচ্ছে বৈরুতের ধ্বংসস্তূপে। নেতানিয়াহু কি পারবেন তার ব্যর্থতা ঢাকতে, নাকি লেবাননের এই আগুনের আঁচ তার নিজের সিংহাসনকেও পুড়িয়ে ছাই করে দেবে? এই ধোঁয়াশা কি বৈরুতে থামবে, নাকি পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেবে? সেটাই এখন দেখার বিষয়।